সুপ্রিয় দর্শক বন্ধুরা, শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। এসআইআর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে তৃণমূল দায়ের মামলা। বিজেপি চাদরচোর, ট্রেনে শুভেন্দু ঘনিষ্ঠ নেতার কাণ্ড ভাইরাল, কটাক্ষ করলেন কুণাল ঘোষও। ভয়ঙ্কর খেলা খেলবে শীত, দক্ষিণবঙ্গের 8 জেলায় তড়িঘড়ি জারি হলো কোল্ড অ্যালার্ট। আবহাওয়ার খবর। ভোটের আগেই বাড়ছে ভাতার পরিমাণ, লক্ষ্মীর ভাণ্ডারের পেমেন্ট নিয়ে খুশির খবর শোনালো নবান্ন। বিজেপির শক্ত ঘাঁটিতেই ফাটল, দলের ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগে তোলপাড়। ওকে শাস্তি দিতেই হবে, বাংলাদেশে আবার শান্তি ফেরাবো, অডিও বার্তায় ইউনূসকে আক্রমণ শেখ হাসিনার। বারাসতে শুভেন্দুকে গো ব্যাক স্লোগান, মঞ্চ থেকে যোগীর দেখানো পথে দাওয়াইয়ের হুঁশিয়ারি। পেনশন নিয়মে বড় পরিবর্তন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য জরুরি খবর। তোরা বাংলাদেশি, এখানে এসে চুরি চামারি করিস, রায়পুরে পুরুলিয়ার 8 শ্রমিককে বেধড়ক মার বজরং কর্মীদের। ভোটের মুখে ফেরে 100 দিনের কাজে রাজ্যে দুর্নীতির অভিযোগে সরব শ্রমিক ভট্টাচার্য। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। অভিযোগ, এই প্রক্রিয়ার শুনানিতে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে তিনি নিজেই সাধারণ মানুষের হয়ে শীর্ষ আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে রাজ্যে যে ধরনের অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার কথা সোমবার গঙ্গাসাগরের একটি কর্মসূচি থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, এসআইআর সংক্রান্ত শুনানির সময় সাধারণ মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে। এই বিষয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতার বক্তব্যের পরই সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন তৃণমূলের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে করা ওই মামলায় আবেদনকারী হিসেবে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এবং দোলা সেন। সোমবার গঙ্গাসাগর সেতুর শিলান্যাস অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এসআইআরের পরে খসড়া ভোটার তালিকা থেকে প্রায় 54 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে। তার দাবি, এমনকি খুনিদেরও নিজেদের হয়ে সওয়াল করার অধিকার রয়েছে। সেখানে সাধারণ মানুষকে শুনানির নামে হেনস্থা করা হচ্ছে। মমতার অভিযোগ, এখন কৃত্রিম মেধা বা এআই এর মাধ্যমে ঠিক করা হচ্ছে কার নাম থাকবে, কার নাম বাদ যাবে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমরাও আইনের সাহায্য নিচ্ছি। মঙ্গলবার কোর্ট খুলেছে, আমরাও আদালতে যাব। এত মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার বিরুদ্ধে আদালতে যাব। মমতা আরও জানান, প্রয়োজনে তিনি নিজেও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে কথা বলবেন। তিনি স্পষ্ট করেন, আইনজীবী হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি সওয়াল করবেন। তার কথায়, প্রয়োজন পড়লে অনুমতি চাইব, দরকার হলে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে প্লিড করব, চোখে আঙুল দিয়ে দেখাবো কিভাবে তৃণমূল স্তরে মানুষকে হেনস্থা করা হচ্ছে। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। ট্রেনের এসি কোচ থেকে চাদর চুরির অভিযোগে এবার বিতর্কে জড়ালেন হুগলির জেলার বিজেপির এক নেতা। সম্প্রতি সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল তৃণমূল কংগ্রেস সেই ভিডিওটি শেয়ার করে বিজেপিকে কটাক্ষ করেছে। সেই সঙ্গে দাবি করেছে যে এই ঘটনায় বিজেপির আসল চেহারা তুলে ধরছে। ভাইরাল হওয়া ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তার নাম মৃন্ময় মজুমদার। তিনি হুগলি জেলা বিজেপির লিগাল সেলের নেতা, পেশায় তিনি একজন আইনজীবী। জানা গিয়েছে যে সিউড়ি আদালতে যাওয়ার পথে ট্রেনে ওঠেন তিনি। সেই সময়েরই একটি দৃশ্য সেই ভিডিওতে ধরা পড়েছে, যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ভিডিওটিতে দেখা যাচ্ছে যে এসি কোচের এক অ্যাটেন্ডেন্ট তাকে বলছেন, টিকিট কাটা থাকলেও চাদর ব্যাগে ভরে নিয়ে যাওয়া যায় না। সেই সময় মৃন্ময় মজুমদার বারবার সরি বলতেও শোনা যায়। গোটা ঘটনায় কোচের অন্য যাত্রীরাও বিস্ময় প্রকাশ করেছেন এবং কেউ কেউ প্রতিবাদও করেছেন। ভিডিওটি ঘিরেই বিজেপিকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে কটাক্ষ করে লিখেছেন যে বিজেপির নেতা ট্রেনের চাদর পর্যন্ত ছাড়ছেন না। সমাজ মাধ্যমে বিজেপিকে ট্যাগ করে তৃণমূল লিখছে যে একদিকে মোদী শুভেন্দুর সঙ্গে ছবি, অন্যদিকে চুরির অভিযোগ। এটাই বিজেপির রাজনীতি। আরও অনেক অভিযোগ করা হয়েছে এবং কোচের অ্যাটেন্ডেন্টকেও হেনস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। শীতের কাঁপুনি সমানে বাড়ছে দক্ষিণবঙ্গে। আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই এক ধাক্কা 9 ডিগ্রি নিচে নেমে গেল কলকাতার তাপমাত্রা। হাড় কাঁপছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। এখানেই কি শেষ? আবহাওয়া দপ্তর দিচ্ছে অন্য আপডেট। আর কতটা নামবে তাপমাত্রা, দেখুন আবহাওয়ার আপডেট। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যা শীত পড়েছে, সাম্প্রতিক অতীতে এই রকম চিত্র দেখেনি দক্ষিণবঙ্গবাসী। দিনভর শীতের কাঁপুনি বাড়াচ্ছে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া।
গত 13 বছরের রেকর্ড ভেঙে রাজ্যে খেলা দেখাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে আগামী 12 জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট থাকবে চরমে। আজ থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে দক্ষিণবঙ্গে। তার পরবর্তী 3 দিন অর্থাৎ বাকি সপ্তাহ তাপমাত্রা একই রকম থাকবে। এরই মধ্যে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়াতে কোল্ড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর বলছে আপাতত রাতের তাপমাত্রার সঙ্গে সঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে যেতে পারে। রাতের দিকে বাড়বে কাঁপুনি আরও। সর্বোচ্চ তাপমাত্রা বিভিন্ন জেলাতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত নিচে থাকবে। দক্ষিণবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। জেলায় জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত। মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বাঁকুড়া এবং বীরভূম এইসব জেলায় অধিক কুয়াশার দাপট থাকবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হবে না কোথাও। তো এবার আসছি পরবর্তী সংবাদে। রাজ্যের কয়েক কোটি মহিলার জন্য বছরের শুরুতেই এলো খুশির খবর। 2026 বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা যখন তুঙ্গে, তখনই জানুয়ারির ভাতার টাকা নিয়ে এলো বড় আপডেট। ইতিমধ্যেই ট্রেজারি থেকে বিল পাস হয়ে পেমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নবান্ন সূত্রের খবর 8 জানুয়ারির মধ্যেই অধিকাংশ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বিপুল সংখ্যক উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখা যাচ্ছে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি ফুটে উঠেছে। এর অর্থ হলো টাকা পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এবং খুব শীঘ্রই তা সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে জমা পড়বে। সোমবার থেকে ধাপে ধাপে টাকা ঢোকার কাজ শুরু হয়েছে। যাদের এখনও আসেনি, প্রযুক্তিগত কোনো সমস্যা না থাকলে আগামী 10 জানুয়ারির মধ্যে তারা অবশ্যই টাকা পেয়ে যাবেন। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা 1200 টাকা করে পান। সম্প্রতি বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছে যে ভোটের আগে এই ভাতার পরিমাণ আরও বাড়ানো হতে পারে। যদিও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি, তবে জানুয়ারির টাকা সময় মতো ঢোকায় স্বস্তিতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলা। যারা নতুন আবেদন করেছেন তারা পোর্টালে গিয়ে নিজেদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন। তো এবার আসা যাক পরবর্তী সংবাদে। নিজেদের দলের বর্তমান বিধায়কের বিরুদ্ধে স্বজন পোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে প্রকাশ্য সভা করে প্রতিবাদ জানালেন বিজেপির গাজল ব্লকের অধিকাংশ নেতাকর্মী ও সমর্থকেরা। শুধু তাই নয়, এই সভায় গাজলের একাধিক এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান, 2 এলাকার মণ্ডল সভাপতি সহ দলের বেশ কয়েকজন বিশিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখান থেকে স্পষ্ট হুঁশিয়ারি দেওয়া হয়, আগামী বিধানসভা নির্বাচনে গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মনকে যদি ফের প্রার্থী করা হয় তবে তার বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গাজলে বিধানসভা নির্বাচনের ঘোষণা হওয়ার আগেই এই গোষ্ঠী কোন্দল রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার গাজল ব্লকের বিএলআরও অফিস সংলগ্ন একটি বেসরকারি লজে বনভোজন এর নাম করে বিজেপির পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়। শতাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে ওই বনভোজনে ভিড় উপচে পড়ে। গ্রামাঞ্চল থেকেও বহু কর্মী সমর্থক সেখানে যোগ দেন। এই খবর ছড়িয়ে পড়তে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে, সবাই বিজেপি নেতা ঠাকুরদাস সরকার, প্রফুল্ল সরকার সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে চিন্ময় দেব বর্মন প্রায় 2000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিলেন। তবে গত 5 বছরে বিধায়কের কাজকর্মে দলের একাংশ সন্তুষ্ট নন বলেই বিক্ষুব্ধদের দাবি। বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলা কমিটির সদস্য ঠাকুরদাস সরকার বলেন, গাজল বিধানসভা কেন্দ্র থেকে এবার আমরা নতুন প্রার্থী চাই। নতুন মুখ হলে 30,000-এরও বেশি ভোটে জয়লাভ সম্ভব। গাজল বিজেপির শক্ত ঘাঁটি। বর্তমান বিধায়ক দীর্ঘদিন ধরে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। তৃণমূলের সঙ্গে আতাত রেখেই দুর্নীতি চলছে। এমন প্রার্থী আমরা আর চাই না। দলের কাছে দাবি জানিয়েছি, প্রার্থী না বদলালে প্রয়োজনে নির্দল প্রার্থী দাঁড় করানো হবে। অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। তবে দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। গাজল বিজেপির শক্ত ঘাঁটি। এই আসন আমাদের জেতা জরুরি। দল আমাকে প্রার্থী করুক বা অন্য কাউকে দিক, দলের সিদ্ধান্ত অনুযায়ী আমি কাজ করব। এদিকে বিজেপির এই প্রকাশ্য গোষ্ঠীকুন্দল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন, আগামী বিধানসভা নির্বাচনে গাজলে বিজেপি বলে আর কিছু থাকবে না। ওরা গোষ্ঠীকুন্দলে জর্জরিত। এখানকার বিজেপি বিধায়কের উপর মানুষ ক্ষুব্ধ। তাই এবারের নির্বাচনে ভালো ফল করবে তৃণমূল কংগ্রেস।